আপনি এই না সুন্দরী ভাবি যেখানে, এই বান্দাও তো সেইখানেই যাইব। তাই কচু বেচু খায় আর কয়দিন? নিজের একটা ভবিষ্যৎ আছে না? আমার ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা করতে হইব না। ভাবি যে কি কয়, তোমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করবো না, কেডা করবো? পাবলিকে একটা কথা আছে, হাতি গাতায় পড়লে চান্সিকেও লাথি মারে। যখন দেখবা বিপদে পড়ছো, চারিদিকে কাউরে খুঁজে পাবো না, কিন্তু সাদেকুল আমি কথা দিলাম আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো, আমার উপর ভরসা রাখতে পারো। দেখেন ভাই, আপনার কথার মাথা মুন্ডা আমি কিন্তু কিচ্ছু বুঝতেছি না। আরে বুঝতে পারতেছেন না, কিন্তু সব কথা কি আর মুখে বলা যায়? কিছু কথা চোখের ইশারায় বুঝে নিতে হয়। ওই যে একটা গান আছে না, চোখ যে মনের কথা বলে। আপনার চোখ কোনো কথা কয় না, কারণ আপনার চোখ হইতেছে ছাগলের মতো, আর দুই চোখ ভর্তি হইতেছে পেছুর। বুঝছে কি, ওই সারা রাত কানের উপর থাকে না, এই জন্য তো ঘরে আপনার মতো সুন্দর বউ থাকলে ফিটফাটি থাকতে পারতাম, চুল আঁচড়ানো থাকতো, চোখও পরিষ্কার থাকতো, আমার বোতামও লাগানো থাকতো। দেখেন সাদেকুল ভাই, আপনি হেন থেকে যান, আমার অনেক কাজ করে রয়েছে, আমরা একটু শাকগুলো তুলতে দেন। আরে রাখো তোমার শাক, এই দেখো তোমার লইগা তামড়া গরুর গোস্ত নিয়েছি। আমি জানি তোমরা মেলা দিন গোস্ত খাও, আমার বন্ধু ক্ষয় গুরুত্ব গোস্ত কেনার সামর্থ্য নাই, তাই আজকে সময় করে নিজে নিয়ে এলাম। ঝাল ঝাল করে রান্না, রাইতে কিন্তু আমিও আমো গোস্ত খাইতে। এই কি এত বেশ শুনুন যে, হ্যাঁ তো লাস্ট শুনুন কিছু নাই। গরম করলে গরম ভাত জুটবো, আমার তো লাগবো গরম ভাত। বলক চলে এসছে, চাল ফুটা ভাতই তার বেশি দিন সময় লাগবে না। মিলন ভাই, কেমন আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। বাহ, গরুটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, গরুটা আজকে জমা দিব, লোকজন আসলে গরুটা জমা দিয়ে দিন। ভাই একটা কথা কইতাম ভাই। কি কথা? ভাই আপনি তো জানেন গরুর মাংস আমি কত পছন্দ করতাম, সপ্তাহে প্রায় 5 দিনই আপনার কাছ থেকে গরুর গোস্ত কিনতাম। হ্যাঁ, এখন তো আর সেই সামর্থ্য নাই, তাই গোস্ত কিনতে পারি না। মানে কালকে তো ঈদ, তাই মাইয়াটা বায়না ধরছে গোস্ত খাইব।